আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। গত পর্বে ৭০ নং পর্বে আমরা আদ-দারসুস সানি এর অর্ধেক পড়েছিলাম। এই পর্বে আমরা বাকি অংশটুকু শেষ করব, অর্থাৎ ষষ্ঠ নং অধ্যায়। এসো উর্দু শিখি ৬ষ্ঠ নং অধ্যায়ের আদ-দারসুস সানি দ্বিতীয় পর্বের আমরা আজকে ঠিক এই জায়গা থেকে আরম্ভ করব। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहाजिरीन ने अंसार मदीना के इस एसार की बड़ी कदर की। মুহাজিরগণ মদিনার আনসারদের এই আত্মত্যাগের বড়ই মর্যাদা করেছেন, বড়ই মর্যাদা দিয়েছেন, বড়ই কদর করেছেন। মুহাজিরিন নে মুহাজিরগণ আনসারে মদিনা কে ইস এসার কি, মদিনার আনসারদের এই আত্মত্যাগ, এসার মানে হচ্ছে আত্মত্যাগ। তো এই আত্মত্যাগের বড়ই কদর করেছেন, বড়ই মর্যাদা দিয়েছেন। वो उनमें ঘুল মিলকার অর্থ হচ্ছে মিলেমিশে। ঘুল মিলকার অর্থ কি? মিলেমিশে। वो তারা, উনমে মদিনাতে, উনমে মানে তার মধ্যে, মানে কি মদিনাতে, ঘুল मिलकर मिले मिशे एक खानदान और कुंबे की तरह रहने लगे। একটা খানদান, একটি জাতি এবং একটি গোত্রের নেই বসবাস করতে লাগলেন। রেহেনে লাগে বসবাস করতে লাগলেন। কারা কারা কারা? মুহাজিরগণ উন্মে তার মধ্যে মানে মদিনার মধ্যে, যেহেতু সামনে কি আছে, এখানে মুহাজিরিনে আনসারে মদিনা কে এসার কি বড়ি কদর কি, তারপরে উনমে তারা, উনমে তার মধ্যে মানে মদিনার মধ্যে, গুল মিলকার মিলেমিশে, एक खानदान और कुंबे की तरह रहने लगे। একটি খানদান এবং একটি গোত্রের নেই, কুম্বে মানে হলো গোত্র, তো একটি গোত্রের নেই বসবাস করতে লাগলেন। लेकिन उसके साथ ही उन्हें ये बात पसंद न थी कि वो हाथ पांव तोड़कर बैठे रहें और अपने भाइयों की कमाई का खाते रहें। लेकिन उसके साथ ही उन्हें ये बात पसंद न थी, किंतु এর সাথে, उसके साथ কিন্তু তার সাথেই উনহে তাদের, ইয়ে বাত এই বিষয়টি, পছন্দ না থি পছন্দনীয় ছিল না, কে যে वो हाथ पांव तोड़कर बैठे रहें যে তারা হাত পা গুটিয়ে বসে থাকবে, और এবং अपने भाइयों की कमाई खाते रहें এবং নিজেদের ভাইদের কামাই খাইতে থাকবে। ঠিক আছে, এটা ওনারা পছন্দ করেননি, এটা ওনাদের পছন্দনীয় ছিল না। আবার বলছি, लेकिन उसके साथ ही उन्हें ये बात पसंद न थी, কিন্তু সাথে সাথে এই বিষয়টিও তাদের পছন্দনীয় ছিল না, কে যে वो हाथ पांव तोड़कर बैठे रहें, ওনারা হাত পাও গুটিয়ে বসে থাকবেন, অর্থাৎ মুহাজিরগণ হাত পাও গুটিয়ে বসে থাকবেন, और अपने भाइयों की कमाई खाते रहें এবং নিজেদের ভাইদের কামাই খাইতে থাকবেন। নিজেদের ভাই বলতে আনসার ভাইদের কামাই খাইতে থাকবেন। হ্যাঁ, এটা ওনারা কি করেননি? পছন্দ করেননি। इसलिए এই জন্যে उन्होंने अंसार के साथ मिलकर
काम करना शुरू कर दिया। এই জন্যে उन्होंने उनारा अंसार के साथ मिलकर अंसारদের সাথে মিলে काम करना शुरू कर दिया কাজ করা শুরু করে দিয়েছেন কাজ করা শুরু করে দিয়েছেন। তারপরে वो बागों और खेतों में मिलकर बराबर मेहनत और मुशक्क़त करते। ওনারা বাগো মানে হলো বাগান, খেতু মানে হলো ক্ষেত। তো ওনারা বাগান এবং ক্ষেতের মধ্যে মিলেমিশে বরাবর পরিশ্রম এবং কষ্ট করতে থাকতেন। বরাবরই পরিশ্রম এবং কষ্ট করতে থাকতেন। মুশাক্কত মানে হলো কষ্ট, মেহনত মানে হলো পরিশ্রম। ঠিক আছে, তো এখানে একটা হাসিয়া দিল টিকা এই টিকাটা একটু পড়ি। জায়েদাদ অর্থ আমরা জেনেছি, এর অর্থ হচ্ছে গত পর্বে গিয়েছে সম্পত্তি। জুদাই মানে হলো বিচ্ছেদ, এটা অনেক আগের শব্দ, অনেকবার গিয়েছে। কাহি জিয়াদা আমি বলেছিলাম, কাহি জিয়াদা এর অর্থ হচ্ছে অনেক বেশি। এসার মানে হলো আত্মত্যাগ, এসার মানে হলো কি মুহতারাম? আত্মত্যাগ। কুম্ভা মানে হলো পরিবার। ঘুল মিলকার অর্থ হলো মিলে মিশে। এরপরে उनमें से कुछ लोगों ने कारोबार शुरू कर दिया। এদের মধ্য থেকে কিছু লোক ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন। কারোবার মানে হলো ব্যবসা বাণিজ্য। उनमें से कुछ लोगों ने তাদের মধ্য থেকে কিছু লোক কারোবার শুরু কর দিয়া ব্যবসা বাণিজ্য আরম্ভ করে দিয়েছেন। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু का अंसारी भाई उन्हें अपने घर ले गया। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনসারি ভাই উনহে মানে হচ্ছে তাকে, উনাকে, আপনে ঘর লে গয়া নিজের গড়ে নিয়ে গিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনসারি ভাই উনাকে আপনে ঘর নিজের ঘরে নিয়ে গিয়েছেন। और এবং घर का सामान और माल पेश करके कहने लगा এবং ঘরের আসবাবপত্র এবং সম্পত্তি উপস্থাপন করে বলতে লাগলেন, इसमें से निस्फ आप ले लीजिए, এখান থেকে অর্ধেক আপনি নিয়ে নেন। এরপরে हज़रत अब्दुर रहमान इब्ने आउफ रदियल्लाहु अन्हु ने फरमाया, हज़रत अब्दुर रहमान इब्ने आउफ रदियल्लाहु ताआला अन्हु बोलें, भाई ये माल आपको मुबारक हो, এই মাল আপনার বরকতময় হোক। मुझे मेहरबानी करके बाजार का रास्ता दिखा दीजिए, আমাকে দয়া করে, মেহেরবানি করকে মানে হলো দয়া করে, বাজার কা রাস্তা, বাজারের রাস্তা, দেখিয়ে দেন। দয়া করে আমাকে এটা কোথায়? মুঝে আমাকে দয়া করে বাজারের রাস্তাটি দেখিয়ে দেন। आपने बाजार में तिजारत शुरू कर दी, তিনি, আপনি মানে হচ্ছে তিনি, অর্থাৎ হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি বাজারে তিজারত শুরু কর দি, ব্যবসা শুরু করে দিয়েছেন। তিজারত মানে হলো ব্যবসা। এরপরে কি হলো? और এবং আল্লাহ ने
তিজারত মে বরকত দি, এবং আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। चंद ही दिनों में उन्होंने खासी तरक्की कर ली। चंद ही दिनों में, অল্প সময়ের, অল্প দিন, অল্প কিছু দিনের মধ্যে, অল্প চন্দ হি দিনু মে, অল্প কিছু দিনের মধ্যে, উনহুনে তিনি, খাসি মানে হলো যথেষ্ট, খাসা খাসি খাসে অর্থ হলো কি যথেষ্ট পরিমাণ, উনহুনে উনি খাসি তারাক্কি করলে যথেষ্ট পরিমাণ উন্নয়ন উন্নতি করে ফেললেন। चंद ही दिनों में उन्होंने खासी तरक्की कर ली। অল্প কয়েক দিনের মধ্যে উনি যথেষ্ট পরিমাণ তারাক্কি মানে হচ্ছে উন্নয়ন উন্নতি করে ফেললেন। वो फरमाया करते थे, তিনি বলতেন कि जे अगर मैं मिट्टी में हाथ डालूं तो वो भी सोना बन जाए। যদি আমি মাটিতে হাত রাখি, वो भी সেটিও সোনায় রূপান্তরিত হয়ে যায়। আমি মাটিতে হাত রাখলে সেটিও কি হয়ে যায়, সোনায় রূপান্তরিত হয়ে যায়। वो भी মানে সে মাটিও সোনায় স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। এরপরে इसी तरह हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु ने कपड़ों का कारोबार शुरू कर दिया। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফদালুন নাসি বা'দাল আম্বিয়া ওয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এমনইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়োं का कारोबार, কাপড়ের ব্যবসা শুরু করে দিলেন। हज़रत उस्मान रज़ियल्लाहु अन्हु खेजूरों की तिजारत करने लगे। हज़रत उस्मान रज़ियल्लाहु ताआला अन्हु খেজুরের ব্যবসা করতে লাগলেন। गरज सब अपने अपने काम में लग गए। মোট কথা গরজ এখানে গরজের অর্থ হচ্ছে মোট কথা, গরজের অর্থ হচ্ছে মোট কথা। সব আপনে আপনে কাম মে লাগ গয়ে, সবাই নিজ নিজ কর্মে নিমজ্জিত হয়ে গেলেন। হাত্তা কে এক পর্যায়ে, থোড়ি হি মুদ্দত মে, অল্প সময়ের মধ্যে মুহাজিরিন কি মালি হালত अच्छी हो गई। মুহাজিরগণের আর্থিক অবস্থা ভালো হয়ে গেল, আর্থিক অবস্থা সচ্ছল হয়ে গেল। अच्छी हो गई এখানে আমরা সচ্ছল অর্থ তুললে মনে হচ্ছে ভালো হবে। মুহাজিরগণের আর্থিক অবস্থা সচ্ছল হয়ে গেল। তারপরে কি হলো, वो अपने पाँव पर खड़े होने के काबिल हो गए। उनारा अपने पाँव पर নিজেদের পায়ে खड़े होने के काबिल, নিজেদের পায়ে দণ্ডায়মান হওয়া, খাড়া হওয়ার উপযুক্ত হয়ে গেলেন। হ্যাঁ, এটা একটা মাজাজি কথা, মানে ওনারা স্বাবলম্বী হয়ে গেলেন এক কথায়। और এবং उन्होंने अपने अंसार भाइयों का माल वापस कर दिया। और उन्होंने अपने अंसार भाइयों का माल वापस कर दिया, এবং ওনারা নিজ আনসার ভাইদের সম্পত্তি ফিরিয়ে দিলেন। নিজ আনসার ভাইদের সম্পত্তি পুনরায় ফিরিয়ে দিলেন। অর্থাৎ ওই অর্ধেক নিয়েছে না,
আনসার যখন মহাজির সাহাবে কারাম রিদওয়ানুল্লাহ আলী মাজমাইন যখন মদিনায় আসলেন, আনসার সাহাবে কারামগণ ওনাদের ঘরে নিয়ে এই মানে সমস্ত সামানা সামনে রেখে বললেন যে এটা আপনার অর্ধেক, এখান থেকে আমার অর্ধেক। তো ওই যে অর্ধেক সামানা, অর্ধেক সম্পত্তি নিল, ওই অর্ধেক সম্পত্তিটা অল্প কয়েকদিনের ব্যবধানে মেহনত করে পরিশ্রম করে পুনরায় ওয়াপাস করে দিয়া ফিরিয়ে দিলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তো তারপরে কি হলো, उसके बाद भी जब कोई मुहाजिर कुरैश के मजालिम से जान बचाकर मदीना आता, उसके बाद এর পরেও जब कोई मुहाजिर कुरैश के मजालिम से, যখন কোনো মুহাজির কুরাইশদের অত্যাচার থেকে जान বাঁচিয়ে मदीना आता, मदीनाয় আসতো, तो हर अंसारी ये चाहता कि वो उसी के यहाँ ठहरे। প্রত্যেক আনসারি সাহাবি এই চাইতেন যে তিনি তার ঘরেই অবস্থান করবে, টেহরে। আচ্ছা, এখানে একটু কথা আছে। প্রথম বাক্যটা তো আপনারা সবাই বুঝছেন মনে হয়। उसके बाद भी আমার ইচ্ছা হচ্ছে একটু লাইভ করতে ইচ্ছা হচ্ছে। আমার যদি ডিভাইসটা ভালো হইতো, আমি তো এগুলো সবগুলো লাইভ করতাম, ইউটিউবের মধ্যে লাইভ চালাতাম, কিন্তু ডিভাইসটা ভালো না হওয়ার কারণে আমি লাইভটা করতে পারি না। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো একটা ডিভাইস ক্রয় করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। उसके बाद भी जब कोई मुहाजिर, এর পরেও যখন কোনো মুহাজির সাহাবি কুরাইশ কে মাজালিম সে জান বাঁচাকর মদিনা আতা, কুরাইশদের অত্যাচার থেকে জান বাঁচিয়ে মদিনায় আসতো, তো কি হইতো, তো হার আনসারি ये চাহতা, তো প্রত্যেক আনসারি এটা চাইতেন কে যে वो उसी के हाँ ठहरे, তিনি তার কাছেই অবস্থান করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে वो মানে কে, ওই মুহাজির সাহাবি, উসিকে মানে হচ্ছে তার কাছে, হ্যাঁ মানে অর্থ কি, হ্যাঁ উসিকে হ্যাঁ মানে কি, এটাই সবার প্রশ্ন থাকবে। এটা হচ্ছে উর্দু একটা পরিভাষা, খুবই মজাদার পরিভাষা, এটা আমার কাছে অনেক ভালো লাগে। হামারে হ্যাঁ মানে হচ্ছে মাকান পার, মানে জায়গায়। হ্যাঁ মানে কি ভাই, মাকান পার, মাকাম পার, জায়গার মধ্যে। হামারে হ্যাঁ বহুত দিনও সে, যেমন উর্দুতে বলে হামারে হ্যাঁ আমাদের এখানে, হামারে হ্যাঁ মানে হচ্ছে কি আমাদের এখানে। আচ্ছা, এবার হ্যাঁ অর্থ বুঝছেন তো, এখানে ওখানে বা মাকান পার, জায়গায়। তো হার আনসারি এ চাহতা, প্রত্যেক আনসারি এই চাইতো এই কামনা করতেন কে যে वो उसी के हाँ ठहरे, তিনি তার কাছেই বলি কেমন, তিনি তার কাছেই অবস্থান করবেন। প্রত্যেক আনসারি এইটাই কামনা করতেন। আনসারি সাহাবী রিদওয়ানুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আসলে ওনাদের ব্যাপারে যখন কথা বলি, সম্বোধন করা এবং এগুলো করতে গিয়ে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত, এবং দিলের মধ্যে অনেক বেশি আজমত নেওয়া দরকার, অনেক বেশি আজমত নিয়ে পড়া দরকার, এবং এগুলো শোনা দরকার, এবং বলার সময় খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। তারপরে আচ্ছা, আমরা বাজ আওকাতটা পড়ার আগে এখানে একটা হাসিয়ে তুলে একটু পড়ি। খাসা, খাসি, খাসে অর্থ হচ্ছে যথেষ্ট পরিমাণ, ঠিক আছে। খাসা এটা হলো ওয়াহেদ মুজাক্কারের জন্য আসে, ওয়াহেদ মুজাক্কারের জন্য ব্যবহার হয়। ওয়াহেদ মুজাক্কার মানে কি, ওয়াহেদ মুজাক্কার মানে পুরুষ,
ওয়াহেদ মানে এক, সিঙ্গুলার, ঠিক আছে, মানে একজন পুরুষের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, ঠিক আছে। খাসি মানে হলো ইয়া, খাসি মানে হচ্ছে এটা কি ওয়াহেদ মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, জমা মুয়ান্নাস ওয়াহেদ মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। এবং ওয়াহেদ মুয়ান্নাস কোনটা, মানে স্ত্রীলিঙ্গ, এক বচন, এক বচনের স্ত্রীলিঙ্গ। জমা মুয়ান্নাস মানে বহু বচনের স্ত্রীলিঙ্গ। আচ্ছা, খাসে এটা কিসের জন্য ব্যবহার হয়, জমা মুজাক্কারের জন্য, মানে বহু বচনের পুরুষলিঙ্গ, ঠিক আছে। তো অর্থ হচ্ছে যথেষ্ট পরিমাণ। গরজ অর্থ হলো মোট কথা, কিছুক্ষণ আগে বলছি। করা আন্দাজি, করা করা আন্দাজি অর্থ হলো লটারি, সামনে আসবে এটা এই শব্দের ব্যবহার সামনে আসবে। করা আন্দাজি মানে হলো কি, লটারি। এবার ওষুন আমরা পড়াই চলে যাই। বাজ আওকাত, বাজ আওকাত কোনো কোনো সময়, বাজ আওকাত কোনো কোনো সময়, কোনো কোনো সময় কি হইতো, বাত বিষয়, বাত ইহা তক পড় জাতি, কোনো কোনো সময় বিষয় এই পর্যায়ে চলে যেত, कि যে করা আন্দাজি কি জরুরত পেশ আই, কোনো কোনো সময় এই পর্যায়ে চলে যেত যে লটারির প্রয়োজন হতো, লটারির জরুরত পেশ আই, লটারির প্রয়োজন হতো। কিসের লটারি, ওই যে মক্কা থেকে কুরাইশদের অত্যাচারে যে মুহাজির সাহাবিটি মদিনায় আসলেন, উনি কার ঘরে অবস্থান করবেন, একজন বলেন যে আমার ঘরে অবস্থান করবে, অপরজন বলেন যে আমার ঘরে অবস্থান করবে। তো সেটা নিয়ে করা আন্দাজি মানে লটারি, এক পর্যায়ে লটারির প্রয়োজন হয়ে পড়তো, লটারির প্রয়োজন দেখা দিত। আচ্ছা, তারপরে কি হইতো, जिसके नाम करा निकल आता, যার নাম লটারিতে আসতো, वही उस मुहाजिर भाइयों को अपने, उस मुहाजिर भाइयों को ওই মুহাজির ভাইকে अपने घर ले आता, নিজের ঘরে নিয়ে আসতেন, और এবং अपने मकान নিজের স্থান, ज़मीन और खेतों का आधा हिस्सा उसके हवाला कर देता, এবং নিজের মাকান স্থান, জমি এবং ক্ষেতের অর্ধেক, অর্ধেক আধা হিস্সা অর্ধেক অংশ উসকে হাওয়ালা কর দেতা, তার হাওয়ালাই করে দিতেন, তাকে দিয়ে দিতেন, ওনাকে দিয়ে দিতেন। और এবং अपनी खुशकिस्मती पर शुक्र करता, এবং নিজের अपनी खुशकिस्मती पर शुक्र करता, এবং নিজ সৌভাগ্যের উপর শুকরিয়া আদায় করতেন। कि जे खुदा ने दीन के एक भाई को इसका हिस्सादार बनाया है, আল্লাহ তাআলা ধর্মের একজন ভাইকে এর অংশীদার বানিয়েছেন। खुदा ने दीन के एक भाई को इसका हिस्सादार बनाया है, আল্লাহ তাআলা ধর্মের এক ভাইকে এর অংশীদার বানিয়েছেন। হ্যাঁ, কিসের অংশীদার, ইসকা হিস্সাদার মানে হচ্ছে এই সম্পত্তির অংশীদার বানিয়েছেন। হ্যাঁ, এটা বলে বলে ওই আনসারি সাহাবি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতেন। এরপরে दीनी मोहब्बत और इस्लामी अखवत की ये बेहतरीन मिसाल थी, ধর্মীয় ভালোবাসা এবং ইসলামী আখওয়াত, ইসলামিক ভ্রাতৃত্বের এই বেহতরিন মিসালটি, ইসলামিক ভ্রাতৃত্বের এটি সর্বোত্তম উপমা ছিল, সর্বোত্তম উপমা ছিল। जिसकी नज़ीर तारीख़ में नहीं मिलती,
যার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যায় না, যার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যায় না। ধর্মীয় ভালোবাসা এবং ইসলামিক ভ্রাতৃত্বের এটি সর্বোত্তম নমুনা ছিল, যার দৃষ্টান্ত জিসকি নজির, যার দৃষ্টান্ত তারিখ মে ইতিহাসে नहीं मिलती, পাওয়া যায় না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের উম্মতে মুসলিমাকে এভাবে পুনরায় আমাদের উম্মত মুসলিমা, মুসলিম জাতি তো বিভিন্ন দলে উপদলে বিভক্ত, টুকরো টুকরো হয়ে গিয়েছে। আল্লাহ, খুবই আফসোস হয় আমার প্রিয় ভাইয়েরা, তালেবুল আলিম ভাইয়েরা, আমার ইসলামকে নিয়ে একটু চিন্তা করেন। যে ইসলাম ধর্মের জন্য আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম জিহাদের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন। আজকে সেই ইসলামকে আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা কি করছি? এটাকে টুকরো টুকরো করে ফেলছি, এটাকে দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি। আল্লাহ 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 আল্লাহ, আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন, এক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। এরপরে এটা শেষ, এটা বলতেছে মাহুদ আজমেরি কিতাব। মাহুদ মানে হচ্ছে নেয়া হয়েছে, আজ মানে আজ, এটা হরফুল জর, কি জর? হরফুল জর। তো অর্থ হচ্ছে সে, থেকে। আজমেরি কিতাব মানে হলো আমার কিতাব থেকে মাহুজ নেওয়া হয়েছে। কোনটা? এই যে আমরা পড়েছি ইয়েহে ইসলামী আখওয়াত, এই গল্পটি আমার কিতাব থেকে নেওয়া হয়েছে। কে বলছেন? মুসান্নিফ বলছেন। পরিশেষে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কষ্ট করে লাইক বাটনে একটি হিট করে দেন, ঠিক আছে? লাইক বাটনে একটি ক্লিক করেন। কেন আমি এই কথাগুলো বলি না লাইক বাটনে এটা করেন ওটা করেন, একটা লাইক দেন, সাবস্ক্রাইব করেন, এগুলো আমার বলতে ইচ্ছা করে না, কেমন যেন আমার বলতে ইচ্ছা করে না এগুলা। হ্যাঁ, জাস্ট এটুকুই বলি যে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করেন, কিন্তু লাইক বাটনে ক্লিক করার জন্যে আমি কেন বলছি আজকে, সেটা হচ্ছে যে আমি জানতে পারলাম, আমি কয়েকদিন আগে মানে বিভিন্ন ভিডিও দেখে জানতে পারলাম যে লাইক করলে নাকি, ভিডিওতে লাইক করলে নাকি সেটা আরেকজনের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এই জন্যে বলছি যে আপনারা ধরেন ভিডিওটা শেয়ার করতে না পারলেও এখানে লাইকটা করে দেন, কারণ লাইকটা করলে কি হয়, এই ভিডিওটা অন্যজনের কাছে গিয়ে পৌঁছে যাবে। তো এর মাধ্যমে যদি অন্য একজন তালিবুল আলম এই পড়াগুলি ধরে উপকৃত হয়, কিতাব বুঝে, তাহলে আপনারও সওয়াব, আমারও সওয়াব। ঠিক আছে মুহতারাম। এরপরে আমাদের পড়া শেষ। মাখুজ আজমাইরি কিতাব, তারপরে হচ্ছে আনুকা ফেসলা। ইনশাআল্লাহ আমরা সামনের পর্বে পড়বো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে ভালো থাকবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।